একীভূত প্রক্রিয়ায় থাকা ৫টি শরিয়া ভিত্তিক ব্যাংক একত্রিত হয়ে বড় একটি সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছে, যার ফলে গ্রাহকদের আর দুশ্চিন্তার কোনো কারণ নেই। নতুন এই ব্যবস্থাপনার অধীনে একীভূত হওয়া ব্যাংকগুলোর গ্রাহকগণ আগামী দিন থেকেই তাদের প্রয়োজনীয় টাকা তুলতে পারবেন বলে নিশ্চয়তা পাওয়া গেছে। আমানতকারীদের টাকা যাতে কখনো হারিয়ে না যায় সে বিষয়ে সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক অত্যন্ত ইতিবাচক ও দৃঢ় মনোভাব পোষণ করেছে। ব্যাংকগুলোর কর্মীদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধাদি নিশ্চিতে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে প্রায় ৩৫০ কোটি টাকার তারল্য সহায়তা অনুমোদন দিয়েছে। গ্রাহকদের আস্থা ফেরাতে ও সংকট কাটাতে এই একীভূতকরণ প্রক্রিয়া ও সরকারি সহায়তা একটি কার্যকর সমাধান হিসাবে কাজ করবে। দেশের ব্যাংকিং খাতে চলছে এক নজিরবিহীন অস্থিরতা। একদিকে আমানতকারীদের হাহাকার, অন্যদিকে ব্যাংক কর্মীদের মধ্যে চাকরি হারানোর ভয় আর বেতন কমার আতঙ্ক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মুনসুর দায়িত্ব নেয়ার পর বেশ কিছু বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সময় যত গড়াচ্ছে সে প্রতিশ্রুতিগুলো কি আসলেই রক্ষা করা সম্ভব হচ্ছে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ৫টি শরিয়া ভিত্তিক ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়া, গভর্নর কেন তার অবস্থান থেকে সরে এসে কর্মীদের বেতন কমানোর নির্দেশ দিলেন, এবং সবচেয়ে বড় প্রশ্ন, আগামী দিন থেকেই কি আমানতকারীরা তাদের জমানো টাকা ফেরত পেতে শুরু করবেন? পুরো বিষয়টি বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন, আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। নভেম্বর মাস, কথা ছিল এই মাসের মধ্যেই ৫টি দুর্বল ব্যাংকের গ্রাহকরা তাদের আমানত ফেরত পেতে শুরু করবেন। গভর্নর ডক্টর আহসান এইচ মুনসুর নিজেই আমানতকারীদের এই আশা দিয়েছিলেন, কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। নভেম্বর মাস শেষ হতে চললেও আমানতকারীদের হাতে টাকা পৌঁছানোর কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। উল্টো ব্যাংক পাড়ায় এখন নতুন করে দানা বাঁধছে ক্ষোভ। শুধু আমানতকারী নন, গভর্নরের প্রতিশ্রুতি ছিল ব্যাংক কর্মীদের নিয়েও। মার্জার বা একীভূতকরণের তালিকায় থাকা ব্যাংকগুলোর কর্মীদের তিনি আশ্বস্ত করেছিলেন যে কারও বেতন ভাতা কমবে না। কিন্তু হঠাৎ করেই যেন দৃশ্যপট বদলে গেল। গভর্নর তার অবস্থান পাল্টালেন। বাংলাদেশ ব্যাংকের সাথে ৫ ব্যাংকের প্রশাসকদের সাম্প্রতিক বৈঠকের পর যে খবর বেরিয়ে এলো তা রীতিমতো বজ্রপাতের মতো। সিদ্ধান্ত হয়েছে কর্মীদের বেতন কমতে পারে, এবং অনেকের ক্ষেত্রে তা ২০% পর্যন্ত। আসুন একটু গভীরে যাই। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এই একটি ব্যাংকেই কাজ করেন প্রায় ৪,০০০ কর্মী। সম্প্রতি এই ব্যাংক থেকে কর্মীদের একটি বড় অংশকে বাদ দেওয়া হয়েছে। অভিযোগ আছে এদের নিয়োগ প্রক্রিয়ায় কোনো স্বচ্ছতা ছিল না। ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ এই নিয়োগগুলোতে কোনো ব্যাংকিং আইন কানুন বা নিয়মনীতি তোয়াক্কা করেননি বলে তথ্য পাওয়া যাচ্ছে। এখন যখন ব্যাংকটি একীভূতকরণের প্রক্রিয়ায় এবং প্রশাসকরা দায়িত্ব নিয়েছেন, তখন সেই অনিয়মের দায় যে পড়ছে সাধারণ কর্মীদের কাঁধে। ব্যাংকটি এখন অস্তিত্ব সংকটে, আর কর্মীদের বেতন ২০% কমানোর সিদ্ধান্তে চারদিকে ছড়িয়ে পড়েছে অসন্তোষ। এই একীভূতকরণ প্রক্রিয়াটি আসলে কতটা জটিল? বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী বিষয়টি ব্যাখ্যা করেছেন। তার মতে এটি কেবল মুখের কথাই হওয়ার বিষয় নয়, এখানে বিশাল অঙ্কের মূলধনের বিষয় জড়িত। একটি নতুন ব্যাংক যখন এস্টাবলিশড হতে যাচ্ছে, তখন তার আইনি প্রক্রিয়াগুলো অনেক দীর্ঘ। LOI বা লেটার অফ ইন্টেন্টের সব শর্ত পূরণ হলেই কেবল বাংলাদেশ ব্যাংকের বোর্ড চূড়ান্ত অনুমোদন দেবে, অর্থাৎ চাইলেই হুট করে সব ঠিক হয়ে যাচ্ছে না। আমরা যদি পরিসংখ্যানের দিকে তাকাই, তবে চিত্রটি আরও ভয়াবহ। একীভূতকরণ প্রক্রিয়া থাকে এই ৫টি ব্যাংকে মোট কর্মীর সংখ্যা প্রায় ১৫ থেকে ১৬,০০০। SIBL বা সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রায় ৩,৫০০, এক্সিম ব্যাংকে ৩,২০০, ইউনিয়ন ব্যাংকে ১৮০০ এবং গ্লোবাল ইসলামী ব্যাংকে ২,২০০ জন কর্মী। গভর্নর কথা দিয়েছিলেন কোনো কর্মী চাকরি হারাবেন না, বেতন কমবে না, কিন্তু ব্যাংকগুলোর আর্থিক অবস্থা এতটাই নাজুক যে শেষ পর্যন্ত তাদের বেতনই হাত দিতে হচ্ছে। সম্প্রতি ৫ ব্যাংকের প্রশাসকরা বাংলাদেশ ব্যাংকের কাছে কর্মীদের বেতন ও ভাতা পরিশোধের জন্য ১,০০০ কোটি টাকার জরুরি তারল্য সহায়তা চেয়েছিলেন, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সেই আবেদনে পুরোপুরি সাড়া দিতে পারেনি। ১,০০০ কোটি টাকার বদলে শুধুমাত্র বেতন পরিশোধের জন্য প্রায় ৩৫০ কোটি টাকা ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে। এই সহায়তাটুকু না পেলে হয়তো অনেক কর্মী এই মাসে বেতনই পেতেন না। গভর্নর আহসান এইচ মুনসুর পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ব্যাংকগুলোর দুর্বল আর্থিক অবস্থার কারণে বেতন ও অন্যান্য সুবিধা কাটছাট করা ছাড়া আপাতত কোনো বিকল্প নেই। এই পুরো প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী যেমনটি বলছিলেন, ব্যাংকের মূল সমস্যায় কেউ হাত দিচ্ছে না, যেন ব্যাংক বন্ধ করে মার্জার বা একীভূত করাই পৃথিবীর একমাত্র সমাধান। তিনি এই ধরনের সিদ্ধান্তকে হুইমজিক্যাল বা খামখেয়াল সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন। তার মতে সমস্যার মূলে গিয়ে সমাধান না করে কেবল জোড়াতালি দিয়ে একীভূত করলে দীর্ঘমেয়াদে তা কতটুকু ফলপ্রসূ হবে তা নিয়ে সংশয় থেকে যায়। তবে এত সব হতাশার মাঝেও সবশেষ পাওয়া খবরে একটি বিশাল আশার আলো দেখা দিয়েছে। রিপোর্ট অনুযায়ী ইতোমধ্যে এই ৫টি ব্যাংক একত্রিত হয়ে একটি বড় সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছে।
এটি একটি গেম চেঞ্জিং সিদ্ধান্ত। সবচেয়ে স্বস্তির খবর হলো সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক গ্রাহকদের অর্থের নিরাপত্তার বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আমানতকারীদের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, কারো টাকা হারিয়ে যাবে না। সরকার গ্রাহকদের টাকা ফেরত প্রদানে অত্যন্ত ইতিবাচক। সবশেষ তথ্য মতে এই একীভূতকরণের ফলে তারল্য প্রদাহে গতি আসবে। বলা হচ্ছে গ্রাহকগণ আগামী দিন থেকেই তাদের টাকা তুলতে পারবেন। প্রশাসকরা ইতোমধ্যে শাখা পর্যায়ে দৌড়ঝাঁপ শুরু করেছেন, গ্রাহকদের সাথে বৈঠক করছেন এবং আশ্বস্ত করছেন যে লেনদেন ব্যবস্থা খুব দ্রুতই স্বাভাবিক হয়ে যাবে। যদিও ব্যবসায়িক কার্যক্রম এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি, কিন্তু সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের মাধ্যমে একটি শক্তিশালী কাঠামোর উপর দাঁড়ানোর চেষ্টা চলছে। তাহলে আজকের আলোচনার সারসংক্ষেপ কি? ১. গভর্নর প্রথমে বেতন না কমানোর প্রতিশ্রুতি দিলেও বাস্তবতার চাপে 20% বেতন কমানোর নির্দেশ দিতে বাধ্য হয়েছেন। 16,000 কর্মীর জীবিকা এখন চ্যালেঞ্জের মুখে, তবে 350 কোটি টাকার সহায়তা কিছুটা স্বস্তি দিয়েছে। এসালম গুরুতর অনিয়মের মাসুল গুনতে হচ্ছে সাধারণ কর্মী ও গ্রাহকদের। তবে চূড়ান্ত সুখবর হলো 5টি ব্যাংক মিলে যে নতুন সত্তা তৈরি হয়েছে তা গ্রাহকদের আমানত ফেরতের পথ সুগম করেছে। প্রিয় দর্শক, ব্যাংকিং খাত অর্থনীতির প্রাণ। এই 5টি ব্যাংকের ঘুরে দাঁড়ানোর উপর নির্ভর করছে লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন ও সঞ্চয়। সরকার যেহেতু ইতিবাচক এবং টাকা ফেরতের গ্যারান্টি দিচ্ছে, আমরা আশা করতে পারি আধার কেটে আলো আসবেই। আমানতকারীরা তাদের কষ্টার্জিত অর্থ ফেরত পাবেন এবং কর্মীরা তাদের ন্যায্য পাওনা বুঝে পাবেন, এটাই আমাদের প্রত্যাশা। আপনার কি মনে হয়, এই একীভূতকরণ বা মার্জার প্রক্রিয়া কি সফল হবে, নাকি এটি কেবল সময়ের অপচয়? আপনার মতামত নিচে কমেন্ট করে জানান। অর্থনীতি ও ব্যাংকিং খাতের সবশেষ আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।